আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধ যদি না থাকে, আপনার ব্যালেন্স জিরো। আর মৃত্যুর তারিখটাও বলে দিই, মৃত্যুর তারিখটা কবে? জন্ম, মৃত্যু, বিবাহ কি বলতে পারে? তাহলে আমি কি করে বলছি যে বলে দিব? আমি সূত্রটা বলে দিই, তারিখটাও বলে দিই। 7 দিনের মধ্যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনের মধ্যে একদিন। 7 দিনের মধ্যে আর কি কোনো দিন আছে? এই প্রভু জেনেছে। এবার আসি, আপনারা কোথায় কি জন্মগ্রহণ করবেন একটু বলে দিন, মানে সূত্রগুলো বুঝে নেন, দিলে আপনি বুঝতে পারবেন যে আমার মৃত্যুটা এখানেই হয়েছে, এই কাজগুলো করছে, এই রকম প্রাপ্তি হবে, জনি প্রাপ্তি হবে। শাস্ত্র বলছে, আমি এগুলো বানানোর কথা বলি, আমাকে অর্কেস্ট্রা করতে এসেছি, যা পাতা বলে দিয়ে যাবো না, শাস্ত্র সম্মত। এই খাতাটা কেন আনি জানেন? আমাকে কমেন্টে লিখেছে যে দাদা আপনি কি আগে অর্কেস্ট্রা করতেন, এরকম খাতা। আমি বলছি না, এখানে অনেক প্রমাণ থাকে। আমি একটা জায়গায় কীর্তন করতে গিয়েছি, আমি যে বলেছি যে ব্যক্তি শ্রীমদ ভাগবতে পাঠ করেনি, কানে শ্রবণ করেনি, সে তো নিজের জন্মটা চন্ডাল গাধার মতো। এক ভক্ত উঠে দাঁড়িয়ে বলছে, এই অভিষেক বাবু দাঁড়ান, কি চন্ডাল গাথা বলছে? আমি প্রফেসর কলেজে, চন্ডাল গাথা আমি কোনোদিন পড়িনি, ভাগবত গীতা। আমি তো ভয় খেয়েছি, হচ্ছে কি ব্যাপার? বলছে আমি কি করতে পারি জানেন আপনার নামে? আচ্ছা প্রভু কেন বলুন তো? আমার ব্যাগের মধ্যে ভাগবতটা ছিল, বাঁচিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, বাঁকে বিহারী। আমি বলছি দুলাল প্রভু একটু ছুটে যাও না, আমাদের যেখানে বাসাটা দিয়েছিল কোথায় হয়েছিল তাও বলে দিই। কোচবিহারের একটা জায়গায়, আজ থেকে 3 মাস আগে। দুলাল প্রভু অতি দ্রুত বেগে গেলেন, নিয়ে চলে এলেন। আর আমাদের রতন প্রভু যে বসছে সাদা পাঞ্জাবি পরে, উনাকে বললাম একটু 1301 মনেও পড়ছে না, সে উদ্যত একবার। আমি বলছি খুলুন তাড়াতাড়ি, ও বের করে দিল 1371 নম্বর পৃষ্ঠা। আমি বলছি দেখুন প্রভু, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, ভাগবতেই আছে, আপনি পড়েন সেটা আপনার ব্যাপার, ভাগবত তো বলছে প্রভু। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোক পরলোক এবং বৈষয়িক সুখ কিছুই নেই। গীতা বলছে, আমার কথা না, ভাগবতে আছে, আপনি পড়ুন। চন্ডাল গাধা হওয়ার দরকার নেই, এবার থেকে পড়ুন। এবার আপনাদের বলি, কোথায় মৃত্যুর পর জন্মগ্রহণ করবেন জেনে। ধান গম শস্য চুরি করলে ইঁদুর হয়ে যাবে। চরিত্র যদি খারাপ হয়, অর্থাৎ অবৈধ যৌনতায়, শুকর, শিয়াল, কুকুর হয়ে যাবেন। পিতামাতার অবমাননা করলে গর্ধব জন্ম নিতে হয়। পিতামাতার প্রতি আক্রোশ প্রকাশ করলে শালিক পাখি হয়ে যাবে। ভূমি অন্যায়ভাবে দখল করলে উইপোকা পিঁপড়ে হয়ে যাবে। মাছ মাংস ভক্ষণ করলে, অনেকে গায়ে লাগে কিন্তু লেখা আছে করবো, মাছ মাংস ভক্ষণ করলে নেকড়ে, শিয়াল, বক হয়ে যাবে। ভণ্ড বৈরাগী হলে বিড়াল, বাঁদর হয়ে যাবে। এটা তো শাস্ত্রে পড়লাম, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের ভারতবর্ষ হচ্ছে কি জানেন, আমরা যেখানে বাস করছি, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হোসেনপুর বা বেলদা গ্রামে, আমাদের এখানকার যে পরিবেশ, আপনি যদি বৃন্দাবনের মতো থাকতে চান পারবেন না। কেন? আমাদের এখানে অনেক বিয়ে বাড়ি হয়, যেতে হয়, উৎসব অনুষ্ঠান হয়, তার মধ্যে আমি বলছি সবকিছু খান, কিন্তু কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন। আর একটা কাজ করবেন কি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা রাখুন। আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধ যদি না থাকে, আপনার ব্যালেন্স জিরো। যতই কৃষ্ণ নাম হরিনাম করুন, যতই নিরামিষ খান, যদি আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ না থাকে, ভাব না থাকে, ভক্তিটা কি? এই ভাব থেকেই তো ভক্তি। পাপ করুন, ভগবানের চরণে সমর্পণ করে দেন, যে গিরিধারী গোপাল, যে বংশীধারী, যে বাঁকে বিহারী, কি করবো বলো তো, এরকম